এই গরমে যদি হালকা কিছু খেতে ইচ্ছে করছে তাহলে এইভাবে বানিয়ে নিন খুব সুস্বাদু নিরামিষ সজনে ডাঁটার তরকারি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো গোটা মুগের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। এই তরকারিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ গোটা মুগ। এবারে এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। যদি আপনাদের তাড়া থাকে বা রাত্রিরে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখুন আজকে সকালে এগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে জলটা ছেঁকে নিয়ে এগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে কোনো জল অ্যাড না করে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এই গোটা মুগের পেস্ট যদি একটু দানাদার হয় তাহলে বড়াগুলো খেতে বেশি সুন্দর লাগে। এবারে আরেকটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে 1 টেবিল স্পুন পোস্ত আর 2 টিস্পুন সর্ষে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর অল্প নুন। এই নুনটা দিলে সর্ষের যে একটা কষা ভাব থাকে সেটা চলে যায়। এবারে অল্প জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে আসুন আমরা সজনে ডাঁটাগুলো কেটে নিই। এখানে আমি এই সাইজের 4টে সজনে ডাঁটা নিয়েছি। এবারে এই ডাঁটাগুলোর বাইরের শক্ত খোসাটাকে এইভাবে একটু একটু ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম। এইভাবে ডাঁটাগুলোর খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে দিলে তরকারিতে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এগুলো জুসি থাকে, শুকনো শুকনো হয়ে যায় না। আপনারা এইভাবে একবার সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখবেন, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই একইভাবে আমি সব ডাঁটাগুলোকে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি একটা এরকম মিডিয়াম সাইজের আলু, আর সেটাকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে এগুলোকে আরো একবার ধুয়ে নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম। এবারে মুগ বাটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। আপনারা এভাবে একটা ডাইরেকশনে ফেটিয়ে নেবেন, তাহলে এটার মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে আর বড়াগুলো খুব সুন্দর ফোলা ফোলা আর নরম হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেল। এবারে বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে এরকম আপনারা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে গরম করে নেবেন, নয়তো বড়াগুলো কড়াইয়ে দেওয়ার সময় সাইডে চিটে যেতে পারে। এবারে ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। যেহেতু বড়াগুলো পুরোপুরি তেলের মধ্যে ডুবে নেই, তাই আপনারা একটু করে গরম তেল নিয়ে এইভাবে বড়াগুলোর উপরে ছড়িয়ে দেবেন, তাহলে ওল্টানোর সময় এগুলোর শেপটা খারাপ হয়ে যাবে না। এবারে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে বড়াগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে এগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন ফাটতে শুরু করলো তখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর টুকরোগুলোকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম।
ফ্লেমটাকে লো রেখে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর সর্ষেটা। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা বড়াগুলো ভাজার সময়তেও নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আর এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে সজনে ডাঁটাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এগুলোকে আপনারা খুব বেশি সময় ধরে ভাজবেন না, নয়তো তরকারিতে এগুলো শুকনো শুকনো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে সজনে ডাঁটা আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সজনে ডাঁটাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন। দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল। সজনে ডাঁটা খাওয়া আমাদের রেসপিরেটরি, ডাইজেস্টিভ, বোন, হেয়ার আর লিভার হেলথের জন্য খুব ভালো আর এটা আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। যাদের ডায়াবেটিস আছে বলা হয় যে সজনে ডাঁটা খাওয়া তাদের জন্য খুবই ভালো। হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি যতক্ষণ না সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি মাঝখানে বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। ডাঁটাগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো জুসিও আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি ভিডিও বানানোর জন্য। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু ঝোলঝোল হবে, তাই আপনারা জলটা একটুখানি দেখে দেবেন, কারণ বড়াগুলোও জল অ্যাবজর্ব করবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে সার্ভ করব। তাহলে বড়াগুলো আরও বেশি সুস্বাদু আর নরম হয়ে যাবে ঝোলটাকে অ্যাবজর্ব করে। এই নিরামিষ সজনে ডাঁটা তরকারিটা আপনারা গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে এইভাবে একবার সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখুন, দেখবেন যারা সজনে ডাঁটা খেতে চায় না তারাও এটাকে খুব তৃপ্তির সাথে খেয়ে নেবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।